হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালোই আছেন। তো বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। বলেছিলাম পার্ট 2 নিয়ে আসবো সুন্দরবন ভিডিও, সেটাই পার্ট 2 নিয়ে আসলাম। তো দেখুন জায়গাটা এত সুন্দর। আমরা যেখানে গিয়েছিলাম সুন্দরবনের প্রত্যন্ত একটা গ্রাম। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে ধানের জমি, পানের বরজ। এই যে এগুলো দেখা যাচ্ছে না, এইগুলো হচ্ছে কিন্তু পানের বরজ। তো এটাই সব দিক থেকে চারিদিক থেকে এটাই বেশি দেখা যাচ্ছিল। ওখানে মনে হচ্ছে পান চাষটাই খুব বেশি হয়। তো পানের বরজ দেখুন, যেদিকে তাকাবেন সেদিকেই পানের বরজ দেখতে পাবেন। তো আমি সত্যি কথা বলতে এই পানের বরজটা নিজে চোখে কোনোদিন দেখিনি। এই ফার্স্ট টাইম এই সুন্দরবনে গিয়েই দেখলাম। এমনি হয়তো ভিডিওতে বা অনেক লোকের মুখে কথা শুনেছি পানের চাষ নিয়ে, কিন্তু চোখে দেখা যে দৃশ্য, চোখে দেখে যে আনন্দ পাওয়া যায়, সেটা কিন্তু এই ফার্স্ট টাইম এখানে এসেই দেখলাম। তো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর এই যে মাটির বাড়িগুলো আছে, মাটির বাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো খড়ের চাল দিয়ে মাটির বাড়ি। তো এইগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি বা ছোটোবেলায় এর উপলব্ধি পেয়েছি। এখন হয়তো চার দেওয়াল বা ইট কাঠ পাথর দিয়ে হয়তো মোজাক করা শান বাড়ি। তো আগে কিন্তু এই মাটির বাড়িগুলোতে কিন্তু সবাই খুব আনন্দের সহিত বাস করতো। তখন কিন্তু মানুষের মন কিন্তু অনেক স্বচ্ছ ছিল। এখন যেরকম মানুষের মনের ভিতরে অনেক জটিলতা, সব কিছু নিয়ে জটিলতা সৃষ্টি করে। তো যাই হোক, দেখুন আপনারা ভিডিওটি, খুব ভালো লাগবে পরবর্তী কার্যক্রমগুলো। তো এই যে আমরা চলে আসলাম গ্রামে, যে গ্রামে অনুষ্ঠান সেই গ্রামে। হরে কৃষ্ণ, দেখতে থাকুন। সবাই ভক্ত। তো চলে এসছি আমরা, এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে রেডি হলাম হয়ে এবার এখানে কিছু প্রসাদের ব্যবস্থা করেছে মাতাজিরা। তো একটু কিছু প্রসাদ পাবো, তারপরে যাব অনুষ্ঠানে। মাতাজি কত সুন্দর সেবা করছে, ফল প্রসাদ, মিষ্টি প্রসাদের ব্যবস্থা।
তো এই যে প্রসাদ দিয়ে গিয়েছে, প্রসাদ পাওয়ার সময় আমি কি করছিলাম, আমার মিষ্টিটা আমি খেয়ে নিয়েছি, নিয়ে অন্য একজনের প্লেট থেকে মিষ্টিটা তুলে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে আরেকজন পাশ থেকে বললো 4টে প্লেট, তাহলে ও 4টে প্লেট, তাহলে তো মিষ্টিটা আমার। হ্যাঁ, তাই জন্য আবার ওই মিষ্টিটা তুলে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে শসা দিয়ে আর হচ্ছে মিষ্টি দুধটা, যে ওই যে চমচমের দুধটা, ওটা কী করবো, কী করে খাওয়া যায়, সেই জন্য ওটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। তোমরা কে কে খেয়েছো এরকম আমাকে জানাবে। হ্যাঁ, প্রসাদ পেয়ে নিয়েছি, পেয়ে চলে আসলাম এখানে, এই যে জায়গায় অনুষ্ঠানটা হবে। তো এনারা আমাদেরকে মানে পুষ্প, ফুলের মালা, চন্দন, উত্তরীয়, ফুলের তোড়া, এগুলো বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে মানে স্বাগত জানাচ্ছিল। তো খুবই ভালো লাগছিলো, কারণ একটাই কারণ যে এনারা যা কিছু দিচ্ছিল আমাদেরকে, সব কিছু এনাদের নিজেদের হাতের তৈরি। ফুলের মালাটা বলুন বা ফুলের তোড়া বলুন, সব কিছু এনাদের হাতে। তো এর ভিতরে যে কতটা ভালোবাসা মিশে আছে, তো যখন এগুলো নিচ্ছিলাম তখন ফিল করতে পারছিলাম। আর হচ্ছে আমরা শহরে কী করি, ফুলের তোড়া, ফুলের মালা সমস্ত কিছু কিনে এনে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই যে হাতে তৈরি করে দেওয়া, এর কিন্তু একটা মানে বিশাল মাহাত্ম্য, বা এর কিন্তু বিশাল একটা ভালোবাসা এর ভিতরে জড়িয়ে আছে। তো দেখতে থাকুন, এর পরবর্তী আমাদের অনুষ্ঠান শুরু হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ভাবে বৃহস্পতিবার দিন তা প্রভুরা এসেছেন। প্রভুরা তাদের মূল্যবান বক্তব্য বলবেন এবং নামও করবেন। প্রভুরা এসেছেন। এবার আপনাদের একটা হাসির কথা শোনাই। এই যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটিকে এই মেয়েটি ফুলের তোড়াটা দিতে এসছে। ফুলের তোড়াটা যেহেতু গ্রামের সমস্ত ফুল পাতা দিয়ে এগুলো তৈরি করেছে ওরা নিজেদের প্রেম ভালোবাসা দিয়ে, তো ও না বুঝতে পারেনি এটা ফুলের তোড়া, সেই জন্য ভাবছে এটা নিয়ে এটা কি আমাকে দিচ্ছে, নিতে হবে না কি করতে হবে। ও দেখুন ওর ভিতর থেকে একটা ফুল বের করার চেষ্টা করছে। যখন আমরা আবার বললাম যে এটা নে, এটা ফুলের তোড়া, তখন আবার ও ওই ফুলের তোড়াটা নিচ্ছে। আসলে গ্রামের মানুষের ভালোবাসা আসলে শহরে থেকে বোঝা যায় না, যে গ্রামের মানুষ কতটা মানুষকে ভালোবাসতে পারে। তো পরবর্তীতে দেখুন ও কী করছিল, আপনারা দেখুন। পুরোটা নেই, ওটা তারপরে এই যে হরিনাম সংকীর্তন হলো কিছুক্ষণ আমরা করলাম। তারপরে এই যে মাতাজি পাঠ দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত থেকে, তো আপনারা একটু শ্রবণ করুন। কাগজের টুকরোটাকে খুলে দেখছে, তাতে লিখেছে, রাজকন্যা চিঠি লিখেছে ভগবানকে, বলছে, এই জগন্নাথ, তুমি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমাকে দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই, আমি সামান্য জীব, তোমাকে দেওয়ার আমার কোনো যোগ্যতা নেই। তবে হ্যাঁ, একটা জিনিসের অভাব তোমার আছে, তুমি সব সময় বৃন্দাবনের গোপীদের কথা চিন্তা করো, তাদের চিন্তায় মগ্ন থাকো, তুমি থাকো দ্বারকাতে, কিন্তু তোমার মনটা পড়ে থাকে ওই বৃন্দাবনে। তো যেহেতু তোমার কাছে তোমার মনটা থাকে না, আমি আমার মনটাকে তোমাকে উপহার দিলাম, আমার মনটাকে তুমি গ্রহণ করো। অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে প্রায় রাত 9টা হয়ে গিয়েছিল। তা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আর কিছু ভিডিও বিশেষ কিছু করা হয়নি। তো ভিডিও করার মতন মানে অবস্থা ছিলাম না, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো রাস্তায় এই নবদুর্গাটা দেখতে পেলাম, তো খুব সুন্দর লাগছিলো, তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো ভিডিওটা করলাম, তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল নবদুর্গাটা, খুব ভালো লাগছিলো দেখতে। তো তারপর রাস্তায় একটু প্রসাদও পেয়ে নিয়েছিলাম, একটু বাড়ি থেকে ফ্রুট কেক আর হচ্ছে ছোলা মাখা সিদ্ধ করে মেখে নিয়ে গেছিলাম, সেটাই রাস্তায় পাওয়া হয়েছে। তো এই যে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি? খুবই সামান্য একটি ভিডিও, তো আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য।
তো আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন, তো যদি প্লিজ একটু জানান, তাহলে আমি উৎসাহ নিয়ে সেরকম ধরনের ভিডিওটি করতে পারবো। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, শুভরাত্রি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইটুকুনি কামনা করি, প্রার্থনা করি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। হরে কৃষ্ণ, হরি বল।